আপনি কি কালো জাম খেতে খুব ভালোবাসেন? আপনার এই সমস্ত রোগ নেই তো? তাহলে কিন্তু আজই আপনাকে একটু সাবধান হতে হবে কালো জাম খাওয়া প্রসঙ্গে। কেন বলছি? কালো জাম খুব দারুণ একটি ফল। কালো জামে রয়েছে ভিটামিন সি, ত্বক উজ্জ্বল করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পেট খারাপ কমায় এবং কালো জাম সুগার নিয়ন্ত্রণ করে বা কমায়। কালো জামে রয়েছে আরো অনেক কিছু, কিন্তু কালো জাম কিছু কিছু রোগে খাওয়া একেবারেই উচিত নয়। সেগুলো কি জানতে পুরো ভিডিওটি দেখুন। কালো জাম কারা খাবেন না? যাদের সুগার বা ডায়াবেটিস আছে এবং যারা সুগার এবং ডায়াবেটিস কমানোর জন্য ওষুধ খান, বা যারা প্রতিদিন ইনসুলিন নিয়ে থাকেন, তারা কালো জাম খাবেন না। কারণ কালো জাম এত ভালো একটি ফল যা সুগার কমিয়ে দেয় এক ঝটকায়, মানে আমাদের রক্তে থাকা শর্করার পরিমাণ কমিয়ে দেয় এক ধাক্কায়। তাই ইনসুলিন নিলে বা ওষুধ খেলে সঙ্গে আবার যদি আপনি কালো জাম খান, সুগার ফল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সে কারণেই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু কালো জাম খাবেন। কালো জামে থাকে প্রচুর পরিমাণে ট্যানিন, তাই কালো জাম যারা খাবেন অল্প পরিমাণে খাবেন। কালো জাম অতিরিক্ত খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। যাদের বিভিন্ন খাবারে অ্যালার্জি আছে তারাও কালো জাম একটু ভেবে চিন্তে সাবধানে খাবেন। কালো জাম খাওয়ার পর যদি অ্যালার্জি বাড়তে থাকে আপনি দেখেন, কালো জাম খাওয়া বন্ধ করে দেবেন। যাদের অ্যাস্তমা বা শ্বাস প্রশ্বাসের সমস্যা রয়েছে তারাও কিন্তু কালো জাম একটু ভেবে চিন্তে খাবেন, কারণ শ্বাস প্রশ্বাসের সমস্যা বাড়তে পারে কালো জামে। গর্ভাবস্থায় কালো জাম খাওয়ার আগে সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ নিন, তারপরেই কালো জাম খাবেন। কালো জাম কি কি ক্ষেত্রে খাওয়া একটু খারাপ হতে পারে সেটা আপনাদের জানালাম। এবার জানাবো আপনাদের কালো জাম খাওয়ার পর কোন দুটি জিনিস একেবারেই কেউ খাবেন না। সেই দুটি জিনিস খেলে কিন্তু বিপদ হতে পারে। একটি হলো জল, দ্বিতীয়টি হলো দুধ। কালো জাম খাওয়ার পর 8 ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে জল খাবেন না এবং 2 ঘন্টার আগে কোনোভাবেই দুধ খাবেন না। পেট খারাপ হতে পারে, কারো কারো ক্ষেত্রে ডায়রিয়া এমন আকার ধারণ করতে পারে যাতে আপনার বিপদ পর্যন্ত হতে পারে। সে কারণে এই টিপস গুলো ফলো করে চলুন। আর আপনারা কেমন আছেন, হেলথ প্লাস কেমন লাগছে জানাতে ভুলবেন না। ভালো থাকুন।